সোমবার মালদায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টারে চেপে বিকেল 3:15 নাগাদ মালদায় পৌঁছান এবং মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করে। এরপর তিনি হেলিকপ্টার থেকে নেমে পুরাতন মালদা মঙ্গলবাড়ি মহানন্দা ভবনের উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার আগে তিনি প্রেস মিট করলেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। हटा उठो ना दीदी ममता बनर्जी जिंदाबाद 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 बनर्जी जिंदाबाद 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 बनर्जी जिंदाबाद 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 मामाजी सरकार ममता बनर्जी जिंदाबाद ममता बनर्जी वेलकम 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 ममता बनर्जी वेलकम चलो सेम होते सेम सब जनता दी ममता दी वेलकम 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 ओ किसी ओ आंटी कंट्रोल बोलिंग आप ओटा हमारा आंटी बात शेयर हुआ दीदी ओ दीदी काकू डाकছে একটু ঠিক আছে রাখ 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 হ্যাঁ অবশ্যই তুমি আসো না আসলে হবে না শুনে করে না একটা হ্যাঁ মারো গেটটা মারো করে পাবে না ওই তো পাঁচি যে দাঁড়িয়ে আছে সামনে আর বাবা রহিম দা দাঁড়িয়ে আছে চলে গেল তো পাঁচির সামনে তোমার শরীর উঠবে দেখি আরজি করে যায়নি, কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনো শুনিনি। তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে, এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি, কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম।
আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি যুক্তি। আপনারা তো লয়াররা জানেন, সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি এসব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। থ্যাংক ইউ।